নিয়োগ বিজ্ঞপ্তি। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কৃষি অফিসার হিসেবে নিয়োগ। পদের সংখ্যা 11 জন। শিক্ষাগত যোগ্যতা। আবেদনের শেষ তারিখ 8 এপ্রিল। কাকা, স্যার দামটা পড়ে দিবানি। কি তোর কোনো কাম কাজ নাই? সারাদিন খালি বইয়া থাও, আর কিছু না বইটা লইতে একটু পড়তে পারো। ও মা, এখন তো স্কুল বন্ধ, আমি এখন কি বই পড়বো? একটু বই লিখতে দাও না। মেয়ে কয় কি? এই স্কুল বন্ধ থাকলে কি বই নিয়ে পড়া যায় না? আচ্ছা তো পড়া লাগবে না, যা থালবাটি করে দো। সোহেলের বাপ আজ আপনি এত দেরি করে এলেন? খাটাখাটির কথর সময় জ্ঞান কেন মানে? এইটা একটা কথা কইলেন, এই বয়সে এত খাটাখাটি করলে কত ঠিকবো? কি করুম শরীরে কত মাথার গাম পায়ে ফেলায়া জায়গা জমি যা বানাইছি সবই তো বন্ধক দিলাম। কেন দিলাম কত? শরীর শিক্ষিত হইব, ভালো একটা চাকরি পাইব, আমাকে দুঃখ কষ্ট কমবো। হইল কিছুই তো হইল না। সোহেল তো বইসা নাই, ও তো চেষ্টা করতেছে। চেষ্টা করতে সেটা তো আমিও জানি, কষ্ট তো চায় না, পোড়া কপালে তো সুখ আসে না। এত লেখাপড়া শিক্ষা বাপ মারে যদি সুখ শান্তি দিবার নাই পারে, তাহলে এই লেখাপড়া শিক্ষা লাভটা কি? এত ভালো হাল চাষ করলে হইতো। আপনি কোন কি এগুলো কথা? কষ্ট কই, বুকের মধ্যে ঝড় উড়ে ঝড়। আচ্ছা কত শরীরের মা, এই বয়সে আর কত খাটাখাটি করবে? আম্মা, আব্বা, একটা ভালো খবর আছে। বাজান, তোর এত খুশি লাগতেছেন, কি হইছে? আম্মা, ওই যে আমার চাকরির ইন্টারভিউ কার্ড আইছে। আলহামদুলিল্লাহ, চাকরি হয়ে গেছে। না আমার চাকরি হয় নাই, ওই ইন্টারভিউ কার্ড মানে হচ্ছে একটা পরীক্ষা দিতে হবে। আমি যদি পরীক্ষায় পাশ করি তারপর চাকরি হবে। ও পরীক্ষা কবে বাজান? আব্বা 7 দিন পর। এই চাকরিটা যদি পাই তাহলে আমাদের সংসারে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। মুক্তার পড়াশোনাও ঠিক মতো হবে। আব্বা আমি তো জানি যে আমাদের জন্য কত কষ্ট করছো, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইছো। বড় শান্তি পেলাম। তোর মতন করে পোলারা যখন বাপ মারে কিছু কয় তখন বুকটার মধ্যে বড় শান্তি লাগে বাজান। আব্বা আমি পারবো, অবশ্যই পারবো। আমি জানি তুই পারবি বাজান। তা ঢাকা যাবি কখন? কালকে সকালে রওনা দেবো। বাজান, ঢাকা যে থাকবে তো? আম্মা ওই আমার বন্ধু রকিব আছে না, ওর সাথে মোবাইলে কথা কইছি, ও একটা থাকার ব্যবস্থা করে দেবে। আমি আর সহ্য করতে পারছি না বাজান, যে করে একটা চাকরির ব্যবস্থা কর। আমার কিছু হয়ে গেলে তোর মার আর মুক্তার কি হবো বাজান? আব্বা তো চিন্তা করি না তো, এইসব চিন্তা করো আমার। তোমরা শুধু দোয়া করো আমার চাকরি যেন হয়। দোয়া তো করি। এই তুমি আমি কই যাইতেছো? কেন শুনলা না পোলারা ঢাকা যাবে? আরে কেডা? রমজান মিয়া নাকি? বহ বহ। আচ্ছা কি খবর? ওই যে সোহেলের একটা চাকরি হয়েছিল। ও আচ্ছা, ঢাকা যাইব তো, তোর করে টাকা দরকার আর কি, যদি একটু দিতা খুব উপকার হইতো। তোমাকে দোয়ায় হাল্লায় আমারে কম দেয় নাই। হ্যাঁ এটা ঠিক আছে, এই জন্যই তো মাঝে মধ্যে তোমার কাছে আইসা জ্বালা যন্ত্রণা করি। এই লও। মেলা উপকার করলাম মেম্বার। তাই আমার একটু উপকার কইরো।
টাকাটা সময় মতো ফেরত দিলেই হইব। হ্যাঁ, এইটা সমস্যা নাই। শহরের চাকরিটা হইলে সব একসাথে দিয়ে দেবো। এছাড়া আমার তো জমি জায়গা আছেই। ওই জমির দাম নাই, সারা বছর পানির নিচে থাকে, তোমার পোলাটা ভালো শিক্ষিত, তাই টাকাটা দিলাম, সময় মতো ফেরত দিলেই হইব। ধান করি নাই। না না না, তুমি চিন্তা করো না, পোলা তো চাকরি হয়েই গেছে। পোলা আমার মেলা শিক্ষিত, টাকাতে চিড়িয়ে পড়ছে, খালি গেলেই জয়েন দিব। চাকরিটা হইলে তো সব টাকা পয়সা দিয়ে দেবো, তুমি টেনশন করো না মেম্বার। চাকরির বাজারে এত সোজা, জান যায় আর আহে, দেহ কি হয়। মেম্বার, আমি তাহলে এখন যাই। আচ্ছা আচ্ছা যাও। পোলাটা তো চাকরি পাইব অত সোজা? ডাহায় যাও, তারপর ঠেলা বুঝবো। যার চাকরি ওর তার আগি হয়ে গেছে। নকরা বাবা হয়েছে হয়েছে। বাজান, আল্লাহ রাস্তায় জি দূরের রাস্তা যাবো বাজান, অল্প করে একটা ইয়ে আব্বা লাগবে না, আমি একটা ব্যবস্থা করে নিবানি। লাগবে না বাজান, ঢাকা শহর বহু দূর, গাড়ি করে রাস্তা রেখে বাজান, লাগবে না। ঠিক আছে, ওই যে আমার বন্ধু রকিবের সাথে কথা বলছি তো, ওই ঢাকা শহরে টিউশনি পাওয়া যায়, যাই একটা টিউশনি জোগাড় করে ফেলবো। বাবা এই শুনছি ঢাকা শহর অনেক গাড়ি, খুব সাবধানে থাকি আব্বা। আচ্ছা আম্মা, সাবধানে থাকবানি। মুক্তা, একদম ফাঁকি ঝুঁকি দিবি না, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ভাইয়া কালকে রাতে যা কইছি তোমার মনে আছে? আচ্ছা ঠিক আছে, আনবানি আনবানি। আর শোন, এই মোবাইলটা রাখ, ওই যে আমার বন্ধু রকিবের নাম্বার সেভ করা আছে, হ্যাঁ? যখনই দরকার পড়বে আমার ফোন দিবা। আমি যাই, মা ওই যে ট্রেন ধরতে হবে। হ্যাঁ আব্বা যাও। আরে না, তুই যেটা ভাবছিস ওরকম কিছু না। ফেসবুকে আমি যেটা দিয়েছি ওটা, আচ্ছা শোনো, ওটা দেখা হলে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই তোর সাথে পরে কথা বলছি, বাই। এই কি আপনি বলো না, কোনে হুট করে বাড়ির মধ্যে ঢুকলেন? মানে কি? জি, এখানে রকিব থাকে না, ওই রকিব আমার বন্ধু। আরো একটা ঝামেলা বাঁধলো। জি, কানে শোনেন না, বয়রা নাকি? ফিস ফিস করে বললে শুনবো কি করে, একটু স্পষ্ট করে বলুন। এই শুনেন, আপনি কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট? কিছুদিন তো থাকতেই হবে। বুঝছি, টেম্পোরারি। কর একটা কথা বলি, মাথা নিচু করে বাড়ির ভিতরে ঢুকবেন, মাথা নিচু করে বের হবেন, টু শব্দও চলবে না। চিল্লাচিল্লি একদম পছন্দ করি না। বাড়ির ভিতরে যুবতী মেয়ে মানুষ থাকে, খুব সাবধান। আরও আছে? মানে না মানে একজনকে তো দেখছি, ভাবছি যে আরও যদি কেউ থাকে তাহলে আমি থাকবো কি করে। সমস্যা কি? না সমস্যা না, একজনের লোডই তো নিতে পারছি না। চুপ, একদম কথা কম বলবেন। যান, সোজা যান। আপনার পরিচয়টা কি? আমি পুতুল, এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে। আপনি যে বাড়ির মালিকের মেয়ে সেটা দেখে বুঝতে পারছি, তবে আপনার নাম পুতুল না হয় যদি ওই যে তেঁতুল হতো না তাহলে মানাতো। কি? জি, পরে কথা বলবেন। কত বড় সাহস, আমাকে বলে আমি নাকি তেঁতুল। ঠিক আছে, ওই সোহেল, ও বন্ধু, আয় আয়, আয়, দরজা খোলা আছে, আয় 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 আয়। ভালো আছিস? কেমন আছিস তুই? তোর চিন্তা কষ্ট হয়নি তো? আরে না, তুই যেভাবে ঠিকানা লিখে দিছিস না ওইভাবে আইছি, সহজ তো। আচ্ছা আচ্ছা, আর এই ঘরটা কিন্তু তোর। ও, এই ঘর ভালোই তো। খেয়েছিস? না এখনো খাইনি। হাত মুখ ধুয়ে খেয়ে নি। আর শোন না, মানে এই ঘরে ভাড়া কত দিতে হবে? আর দিস 3000 টাকা দিস। ও, টিউশনের কোনো ব্যবস্থা করতে পারলি? হ,
হবে বন্ধু হবে। আসছিস, বিশ্রাম নে, হাত মুখ ধো, খাওয়া দাওয়া করি তারপরে। আচ্ছা আচ্ছা শোন বন্ধু, হ্যাঁ আর একটা কথা বলি, এই বাড়িতে কিন্তু একটা অসভ্য তোর মেয়ে আছে, গায়ে পড়া স্বভাব, সাবধানে থাকিস। সেটা অলরেডি দেখেই বুঝতে পেরেছি। ও দেখা হয়ে গেছে, হুম, 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়লো না? কই না তো, আমার কাছে তো বেশ ভালোই লাগলো, তবে একটু চটপটে। তবে কি জানিস, এই চটপটে মেয়েরা কিন্তু খুব ভালো হয়, এদের মনটা ভালো থাকে, এরা ভালোবাসতে জানে। ও মাই গড, মানে প্রেমে পড়ে যা হয়ে গেছে। এই, সেই সাধ্য কি আমার আছে বল? স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা তো এক নয়। বন্ধু, এরা কিন্তু শহরের মেয়ে, বুঝছিস? হুম। এদের মন বলতে কিছু নাই। এই যে এতদিন থেকে আমি এই বাড়িতে আছি, কোনোদিন ওর হাসি মুখ দেখি নাই, বুঝছিস? সাবধানে থাকিস। তবে আকাশে মেঘ জমাট বাঁধে কখন জানিস? তখন বৃষ্টি হবেই, অঝোরে বৃষ্টি হবে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। ওর কাছে বৃষ্টির আশা করিস না বন্ধু, কিচ্ছু নাই, খা খা বালুর চর। শোন, হ্যাঁ। তুই ফ্রেশ হয়ে নে, খেতে আয়। আচ্ছা, এই শোন, আপাতত এই দুটো টিউশন করতে থাক, আর চাকরি হলে তো হলোই। ঠিক আছে, তুই ঠিক থাক। আছে। কই যাবি এখন? আমার একটু কাজ আছে। কি কাজ? আমি তোর সাথে যাই। আরে না, এটা একটু অন্যরকম কাজ, তোর যাওয়া যাবে না, পরে বলবো। হ্যাঁ থাক। সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকলেই হবে? সংসারে কত কাজ, আমাকে একটু সাহায্য করলেই তো পারিস। আমি কি করব? সব কাজ তো বয় করে, আর রান্না তো তুমি করো, আর আমি তোমার একমাত্র মেয়ে। আমি কাজ করলে তোমার বুঝি খারাপ লাগবে না? আমিও তো একমাত্র মেয়ে ছিলাম, বাপের বাড়িতেও কাজ করেছি, এখানেও কাজ করছি। আমার নাম পুতুল, আর পুতুলকে সাজিয়ে রাখতে হয়। কাজ করলে তো পুতুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বোঝো না? বাজে একটা, খুব কথা শিখেছিস। আচ্ছা, নতুন একটা ছেলেকে দেখলাম। কত এলো আর কত গেল। না না না, এই ছেলেটাকে না দেখে আমার ভদ্র আর শিক্ষিত মনে হয়েছে। হতে পারে, জানি না। এত জানাজানির কিছু নেই, স্বভাব চরিত্র ভালো কিনা আর মাস গেলে ভাড়াটা ঠিক মতো দেয় কিনা, এর বেশি আমি কিছু জানতে চাই না। তুই তো ভাড়া ছাড়া কিছুই বোঝো না, এর বাইরেও কিছু বোঝার আছে, বুঝছো? কি আছে? তুমি কি সত্যি বলছো না? হ্যাঁ, কি বুঝবো সেটা বলো। তোমরা আবার শুরু করলে? হ্যাঁ, ভালো লাগে না, শুধু তর্কাতর্কি আর তর্কাতর্কি। কি ব্যাপার, পুতুল এভাবে চলে গেল কেন? তুমি বসো, আমি বলছি। আচ্ছা, মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে না? বিয়ে দেওয়া লাগবে, আগে ওর কলেজটা শেষ হোক, ওসব আমার মাথায় আছে। আর তাছাড়া মেয়ে বিয়ে দিলে তো মেয়ে পরের ঘরে চলে যাবে, তখন আমাদের কি হবে? তাহলে কি ঘরে বসে? দরকার হলে আমার মেয়ে আমি ঘরে বসে থাকবো। কি বলবে? ভালো আছেন? আমি ভালো থাকলে আপনার কি? জিজ্ঞাসা করাটা একটা ভদ্রতা। এই শুনুন, আমাকে ভদ্রতা শেখানোর দরকার নেই। আপনি নিজের চরকে তেল দিন, ঠিক আছে? তেল যে নেই, দিবেন একটু? শখ কত? শখ নয়, প্রয়োজন। কিসের? জানি না, তবে আপনি সুন্দর একটা মেয়ে, আপনার চোখ দুটো সুন্দর। রাগ করে কথা বললে কি মানায়? মানে? মানে হচ্ছে আপনি এত সুন্দর একজন মানুষ, এক চিলতে হাসি না হলে কি মানায়? একটু হেসে দেখেন, সবুজের মতো সুন্দর হয়ে উঠবেন। আপনি একটা খুব খারাপ। যা ইচ্ছে তাই। আর শুনুন, আয়নায় একটু নিজেকে দেখুন, হাসি মুখে আপনাকে কতটা সুন্দর লাগে। এই ছেলে, জি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? কি করো? পড়াশোনা না, মানে মাস্টার্স শেষ করেছি।
এখন ইন্টারভিউর জন্য ঢাকায় আসা। তার মানে বেকার? জি, না মানে আপাতত। তবে আমি আশাবাদী যে আমার একটা চাকরি হবেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাড়ি ভাড়াটা ঠিক মতো দিও। জি। আপনি? এই যে একটু আগে যে মেয়েটার সঙ্গে কথা বলছিলে, আমি হচ্ছি তার বাবা, আর কর্মসূত্রে আমি হচ্ছে এই বাড়িটার মালিক। আসসালামু আলাইকুম। আসি। এত সুন্দর মুখে এক চিলতে হাসি না থাকলে কি চলে? একটু হেসে দেখবেন, সবুজের মতো সুন্দর হয়ে উঠবেন। আগে তো কখনো ভাবিনি হাসিতে এত সৌন্দর্য লুকিয়ে থাকে। খুব হাসতে ইচ্ছে করছে। কি হয়েছে পুতুল? এত জোরে জোরে হাসছিস কেন? কি হয়েছে? কিছু না মা। এত জোরে জোরে হাসছিস কেন? এমনি মা। আচ্ছা, তুই যে এত জোরে জোরে হাসছিস, লোকে কি বলবে? লোকে কি বলবে? লোকে বলবে তোর মেয়ে পাগল, তোর মেয়েকে ভূতে ধরেছে। কি হয়েছে আমাকে বলতো, থামবি তুই? ও মা, আচ্ছা আমি কি হাসলে আমাকে সবুজের মতো লাগে? হ্যাঁ, সবুজের মতো? কে বলেছে তোকে? মান্দভূত বলেছে। থামবি, তাহলে তোকে আমি এখন কিন্তু মারবো। ছাড়, ছাড় আমাকে। ছাড়বো না। ছেড়ে দে তো, ছাড় তো আমাকে। ছাড়বো না তোমাকে, তোমার মেয়েকে ভূতে ধরেছে। তোমাকে রিত মাঝে রাত যেতে দিব না। ছাড়, দেখো তো কি করছে। মুক্তা, জি আব্বা। মাগো ঘরতে মোবাইল একটু নিয়ে আয় তো। ওই যে রকিবের নাম্বারটা দিয়ে গেছিল তোর ভাইজান, রকিব একটা ফোন দিস না আমার। বাবা রকিব, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সোহেল একটু ফোনটা দিবা? এই তোরা বা ফোন দিছিস, কথা বল। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছো? আম্মা মুক্তা ওরা কেমন আছে? না রে বাজান, অবেশ সংসার, ভালো কি থাকা যায়? তোর কি চাকরি বাকরি কিছু হইলো? আব্বা চাকরি তো হবে, একটু সময় লাগবে। আর কত সময় লাগবো বাজান? তোর মায়ের শরীরটাও ভালো না, সামনে মুক্তার পরীক্ষা, কি যে করি। আচ্ছা চিন্তা করো না, আমি কিছু টাকা পাঠাইতে পারবো। না জানি কপালে কি আছে বাজান। আব্বা আমি তো চেষ্টা করতেছি, আর একটু ধৈর্য ধরতে হবে। আম্মার শরীর কি অনেক খারাপ? চিন্তা করিস না বাজান। কি কও? চিন্তা করবো না মানে কি? তোমরা ছাড়া আমার আর কি আছে কও? একবার হায় বাজান, কতদিন তোর দেখি না। তোর মার মনটাও বুঝতেছে না, সন্তানের মুখ না দেখলে আমরা কি শান্তিতে থাকতে পারি? আব্বা আসবো, এই তো আর কয়েকটা দিন পরেই আসবো। আচ্ছা বাজান, তাহলে ভালো থাকিস। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইসব ইন্টারভিউতে কিচ্ছু হবে না। আমার সাথে ব্যবসা কর। কিসের ব্যবসা রে? সব বলবো, আগে সিদ্ধান্ত নে তুই আমার সাথে ব্যবসা করবি নাকি চাকরি করবি। আসলে
বন্ধু ওই ব্যবসা করার জন্য তো টাকা আমার কাছে নাই। টাকা কোনো বিষয় না, আগে সিদ্ধান্ত নে তুই ব্যবসা করবি না চাকরি করবি সব আমি দেখবো, ঠিক আছে? আসতে পারি? আসেন আসেন, বসেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? সোহেল আহমেদ। সোহেল সাহেব, আপনার প্রোফাইল তো খুব ভালো, রেজাল্ট মাস বেটার। আমরা তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি। জি অবশ্যই স্যার। আচ্ছা সোহেল সাহেব, বলুন তো আগ্রার তাজমহল কে বানিয়েছে? সম্রাট শাহজাহান। পূর্ব বাংলার আদি রাজধানীর নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। আচ্ছা সোহেল সাহেব, আমাদের বাংলাদেশ নিয়ে আপনি কিছু বলুন তো। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বদেশ ভূমি, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা এনে দিয়েছে, সেই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানে আমাদের এই বাংলাদেশ, সবুজের মতো সুন্দর এই বাংলাদেশ। এই দেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি। এই দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাহ, চমৎকার। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার বাবা কি করেন? আমার বাবা একজন কৃষক। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে শিক্ষিত করেছেন। আমার বাবা মা ছোট বোন এরা চায় যে আমি যেন একটু দাঁড়াতে পারি। আমি দাঁড়াতে পারলেই আমার বোনটাকে আমি পড়াশোনা করাতে পারবো, আমার বাবা আমার মুখে হাসি ফোটাতে পারবো। আমাদের ইন্টারভিউ বোর্ডে সর্বোচ্চ নাম্বার আপনি পেয়েছেন, চাকরিটা আপনার হয়ে গেছে। 3 দিন পরে এসে আপনি জয়েনিং লেটার নিয়ে যাবেন। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ। সোহেল সাহেব, আই এম সরি, গভর্নিং বোর্ড আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছেন এই পোস্টের জন্য 5 লক্ষ টাকা ডোনেশন দিতে হবে। আপনি কলেজ ফান্ডে টাকাটা জমা দিয়ে জয়েনিং লেটারটা নিয়ে যাবেন। টাকা দিয়ে তারপর চাকরি করতে হবে? তাহলে এই ইন্টারভিউ নামের নাটকের দরকারটা কি? এই প্রহসন কিসের জন্য? আর আমাদেরকে এইভাবে কেন হয়রানি করছেন? আপনারা না শিক্ষক, জাতির বিবেক। আপনারা যদি দুর্নীতি করেন তাহলে আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমাদেরকে আশ্রয় দেবে বলতে পারবেন? আমাদের কি করার আছে, এটা গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত। আমাদের নিয়ে কেন খেলছেন? আপনাদের এই খেলা বন্ধ করেন। যেদিন সাধারণ মানুষ আপনাদের নিয়ে খেলবে সেদিন কিন্তু পালাবার পথ হবে। এত বড় শহরে কোথাও কি একটা চাকরি হবে না আমার? বাবা মা ছোট বোনের কি হবে? এই মুখ আমি কেমন করে দেখাবো? না না না, আমি হারবো না। এই লড়াই আমার, আমাকে লড়াই করেই জিততে হবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও। এই যে ইন্টারভিউ কেমন হলো? হলো মানে মোটামুটি। বুঝছি, এই চাকরিটা আর হচ্ছে না আপনার। আচ্ছা আপনি এমন কেন? কেমন? তেমন একটু হাসি মুখে কথা বলতে পারেন না? আপনি তো আবার আমার হাসি মুখ দেখতে চান। চাই তো। তাহলে টেনশন করছেন কেন? আপনি একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যান, একদিন না একদিন চাকরি তো হবেই। সেদিন নয় আমার হাসি মুখটা দেখেন। আসলে টেনশন তো নিজের জন্য করি না, আমার আব্বা আম্মা ছোট বোন সবাই আমার দিকে তাকিয়ে আছে। একটা চাকরি আমার খুব দরকার।
আসসালামু আলাইকুম। আচ্ছা একটু দাঁড়াও, আমি আসতেছি। জি। ধরো, কি কি এটা? আমার মেয়েকে যে এতদিন যাবত পড়ালা সেটার পেমেন্ট। যে এখনো তো পুরো মাস শেষ হয়নি। তুমি 10 দিন হলো পড়ানো শুরু করেছো, এর মধ্যে 5 দিনই তুমি আসোনি। তোমার মতো টিচারের আমার দরকার নেই, তুমি আলাদা ব্যবস্থা করো। আমার মেয়ের জন্য আমি টিচার ঠিক করে ফেলেছি। সংসার তো আর চলে না বাবা, একটা চাকরির ব্যবস্থা কর। আমি না থাকলে তোর মা বোনকে কেনা দেখো, কেনা ওকে আশ্রয় দিব। তাছাড়া তোর মায়ের শরীরটাও ভালো না, কখন যে কি হয়, বাঁচে না মরে। বন্ধু, আমার আমার পরিবারটা তো বাঁচাতে হবে যেভাবেই হোক। ভালো সিদ্ধান্ত। এই জন্য তো আমি বলি আমার কথা শোন, আমার সাথে কাজ কর। করবো, কি কাজ করতে হবে কর, যে কোনো কাজ আমি করতে পারবো, বল। জটিল কোনো কাজ না, ছোট্ট ছোট্ট ট্যাবলেট এই জায়গায় থেকে ওই জায়গায়, ওই জায়গায় থেকে অন্য জায়গায় পার্সেল, বাস হয়ে গেল। প্রচুর টাকা। তোর বাপ মাকে টাকা দিতে পারবি, ঘর ভাড়া দিতে পারবি, তোর বোনের পড়াশোনার খরচ জোগাতে পারবি। কিন্তু এটা তো অবৈধ, অন্যায় কাজ, এটা আমি পারবো না। অন্যায় মনে করলে অন্যায়, না মনে করলে নাই। এই যে আমি একটা চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কেউ আমাকে চাকরি দিছে? হ্যাঁ, দেয় নাই। এখন আমি স্বাধীন ব্যবসা করি, বেশ ভালো আছি। তুই সিদ্ধান্ত নে কি করবি, তোর জন্য আমার দরজা খোলা। কোথায় ছিলি? ছাদে? হ্যাঁ মা। তোর সাথে যে ছেলেটা ছিল ওটা কি আমাদের নতুন ভাড়াটিয়া? কি বললো তোকে? মা, ছেলেটা না অনেক শিক্ষিত, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি হচ্ছে না। কি করে হবে বলো? ওনার তো টাকাও নেই, ক্ষমতাও নেই। আজকাল ইন্টারভিউ দিলে চাকরি হয় না, তদবিরের জোর লাগে। ঠিক বলেছ মা। বাবার তো অনেক চেনা জানা অনেকে আছে, বাবাকে একটু বলে দেখো না, লোকটার যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতো। বলো না মা। তো ওর চাকরি হলে তোর কি? ওকে তোকে বলেছে চাকরি খুঁজে দিতে? না মানে বলেনি। তাহলে আচ্ছা মা, তুমি বলো, কার উপকার করা কি অন্যায়? বা অন্যায় না, তবে তুই আমার মেয়ে, আমি তোকে বুঝি না মনে করিস? আমি তোকে বুঝি। মা তুমি না। তোর ইন্টারভিউ যেন কবে? কালকে সকালে। দেখ কি হয়। আজকাল ইন্টারভিউ দিয়ে কি আর চাকরি হয়? আমার তো মনে হয় হয় না। আরে কেন হবে না? যদি ইন্টারভিউ ভালো হয় তাহলে চাকরি হবে না কেন? হলে তো ভালো, খুব ভালো। আমি তো ভালো আছি, স্বাধীন ব্যবসা করি, নিজের মতো চলি। আচ্ছা, তুই কি কাজ করিস আসলে বলতো একটু? তেমন কিছু না, জাস্ট একদিকের মাল অন্য দিকে, অন্য দিকের মাল অন্য জায়গায় পারছে, বাস হয়ে যায়।
মানে কি পার্সেল দিস? ধীরে বন্ধু ধীরে, এত তাড়াতাড়ি সবকিছু বোঝা যায় না। কিছুদিন শহরে যাতা কলে পিষ্ট হ, মাথার ঘাম পায়ে পড়ু, তারপর না হয় বলবো। আসলে বন্ধু মানে তুই কি করিস, কি বলতেছিস আমি না বুঝতে পারতেছি না। এত সহজে সবকিছু বোঝা যায় না, কিছুদিন যেতে যেতে ধীরে ধীরে বল। আচ্ছা শোন, এখন ঘুমা, আমার আবার কাস্টমার বসে আছে, দ্রুত যেতে হবে, মালগুলো ডেলিভারি দিয়ে আসি। এগুলো কি? বললাম না, চুপ থাক, সময় হলে বল। স্যার আসতে পারি? আসুন। ধন্যবাদ স্যার। সোহেল সাহেব, আপনার সমস্ত কাগজপত্র আমরা দেখেছি। যতজন প্রার্থী আমাদের এখানে অ্যাপ্লিকেশন করেছে এর মধ্যে আপনি সবচেয়ে যোগ্য, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা আপনাকে দেব। কিন্তু বুঝেন তো, উপর মহলের একটা ব্যাপার থাকে। কি ব্যাপার স্যার? উপর লেভেল থেকে আমরা এই পোস্টের জন্য 5 লক্ষ টাকা করে ধার্য করেছি। তো আপনার যোগ্যতা এবং সবকিছু বিবেচনায় আমরা আপনার জন্য 2 লক্ষ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার এই পোস্টের জন্য আপনাকে 3 লক্ষ টাকা দিতে হবে। স্যার আমি দরিদ্র একজন কৃষকের সন্তান স্যার। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন স্যার। এত টাকা আমি তো জোগাড় করে দিতে পারবো না স্যার। কিন্তু স্যার আমার চাকরিটা খুবই জরুরি, খুব দরকার স্যার। ঠিক আছে, আপনার জন্য আমরা 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে দেখেন আপনি টাকাটা জোগাড় করতে পারেন কিনা, নাকি বলেন? জি স্যার, মনে হয় একটু সময় দেওয়া উচিত। স্যার এছাড়া কি অন্য কোনো রাস্তা নেই স্যার? আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, জি কি ইন্টারভিউ দিতে গিয়েছিলে? জি। চাকরি হবে? না। না হলে তো চলবে না। 3 মাসের ঘর ভাড়া বাকি, টাকাটা দিতে হবে না? জি, 2-3 দিনের মধ্যেই দিয়ে দিব। অনেক দিন ধরেই তো শুনছি যে 2-1 দিনের মধ্যে দিয়ে দেব। সেই 2-1 দিনটা কবে? যে একটু সমস্যার মধ্যে আছি তো এই জন্য। বুঝেছি বুঝেছি, বুঝতে আমার কিছু বাকি নেই। লেখাপড়া যেন কত দূর? কি মাস্টার্স? শোনো, শিক্ষিত ছেলেমেয়েদের দিয়ে এদেশে কিছু হয় না। এদেশের অফিসে চাকরি হয় অপদার্থদের। তুমি এক কাজ করো, তোমার একটা সিভি আমাকে দিও, আমি একটু চেষ্টা করে দেখি। আজকেই দিও। জি। আজও কিছু হলো না? না, হবে বলে মনে হয় না। তাহলে কি করবেন ভাবছেন? কি আর করব, গ্রামে ফিরে যাব, হাল চাষ করব, দিনমজুরি করব। এত ভেঙে পড়ছেন কেন? দাঁড়াতে পারছি না তাই। বাবা কি সিবি চেয়েছিল? সিভি দিয়ে কি হবে, শুধুই প্রহসন। এটা আর ভালো লাগছে না। কখন কি হয় বলা যায় না তো। মানে সময় হলে সব কিছু জানবেন। আপনি যাওয়ার সময় সিবিটা দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন না, আমাকে নিয়ে আপনার এত ভাবনার কারণটা কি? আপনি না খুব জটিল, বেশি বেশি ঢং।
সেদিন যে সিবি পাঠিয়েছিলে ছেলে তো এক্সিলেন্ট, খুবই ট্যালেন্ট। এমনই একটি ছেলে এতদিন আমাদের দরকার ছিল। দরকার যদি হয় তাহলে নিয়ে নাও। অলরেডি নিয়েছি বন্ধু। এই নাও তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবার খুশি তো বন্ধু তুমি? ভালো একটি কাজ করলে, গরিবের ছেলে তো, পরিবারটা বেঁচে গেল। ওকে আগামী মাসের 1 তারিখে আমার ব্যাংকে জয়েন করতে বলবো। ছেলেটা খুব ভালো। তুমি এক কাজ করো, জামাই করে ঘরে রেখে দাও। সেরকম চিন্তা ভাবনা যে একদম নেই তা কিন্তু নয়। ছেলেটাকে তোমার ভাবির আবার খুব পছন্দ। ও, ভাবির পছন্দ তোমার? আমার আর কি, মেয়ে সুখে থাকলেই আমি সুখী। তাহলে আর কি, তাড়াতাড়ি বিয়েটি দিয়ে দাও। দেখি তোমার ভাবির সাথে আলাপ করে সে কি বলে। দোস্ত, আমাকে কিন্তু আবার ভুলে যেও না, দাওয়াতটা দিও। তুমি অনেক বছর পর আমার এখানে আসছি। না না বন্ধু, কি বলো, তোমাকে দাওয়াত দিতে ভুলবো? তুমি আমার এত বড় একটা উপকার করলে। ছাত্র জীবনে তুমি আমাকে কম উপকার করেছো? তোমার মতো যদি সবাই এগিয়ে আসতো তাহলে কিন্তু এদেশে মেধাবী ছাত্রছাত্রীদের বেকার থাকতে হতো না। আমি খুব খুশি আছি, খুব। বন্ধু, আজকে আমি উঠি, একটা জরুরি কাজ আছে। না বন্ধু না, এতদিন পরে তুমি এসেছো আর কিছু না খেয়েই চলে যাবে, এটা হতে পারে না। চলো আমরা। এই নাও রেবা। কি এটা? সোহেলের জয়নিং লেটার। রাশেদের ব্যাংকেও চাকরিটা হয়ে গেল। তুমি এক কাজ করো, পুতুলকে বলো এখানে সোহেলকে ডাকতে। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। পুতুল, আই পুতুল, পুতুল। জি আম্মু। বস। এটা হলো সোহেলের জয়নিং লেটার। ওর চাকরি হয়ে গেছে। সত্যি? থ্যাংক ইউ আম্মু। আমাকে থ্যাংক ইউ দিচ্ছিস কেন? তুমি না বললে কি বাবা চাকরিটা ম্যানেজ করতো? তো থ্যাংক ইউটা তুমি পাচ্ছ। হয়েছে হয়েছে। শোন, তুই সোহেলকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। না 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 না, সম্ভব না। আমি বুঝতে পেরেছি টাকা আর মামার জোর ছাড়া এই সমাজে শিক্ষার কোনো মূল্য নেই। আমার পরিবারের মুখে হাসি ফোটাতে হলে আমাকে অন্য পথ অবলম্বন করতেই হবে। হ্যাঁ, আমি সেটাই করব। আমি রকিবের সাথে ওই অবৈধ ব্যবসায় যোগ দিব। আমার টাকার দরকার, সেটা ন্যায় অন্যায় যেটাই হোক, যেভাবেই হোক আমাকে টাকা ইনকাম করতেই হবে। আসতে পারি? জি, আসুন। এটা আপনার জন্য। কি এটা? খুলেই দেখুন। জয়নিং লেটার? আমার তো চাকরি হয়েছে, কিন্তু কিভাবে? আপনি আমার সাথে আসুন। কোথায়? আসলেই জানতে পারবেন। আসুন। জি, চলুন। সোহেলকে বলেছো? হ্যাঁ, পাঠিয়েছি পুতুলকে ডাকতে। তাহলে তুমি যা কাজ করো, একটু মিষ্টি মিষ্টির ব্যবস্থা করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো সোহেল, বসো। সুখবরটা
বেশ মিষ্টি। জি আমার তো বিশ্বাসই হচ্ছে না আসলে। আমি এতদিন ধরে সারা শহর চষে বেড়ালাম, এত ইন্টারভিউ দিলাম, কত মানুষকে অনুরোধ করলাম, কিন্তু কিছুই হয়নি। আপনি চাকরিটার ব্যবস্থা করে দিলেন, অনেক ধন্যবাদ। না এই আসো আনন্দ। মিষ্টি খাও। মিষ্টি কিসের জন্য? তোর চাকরির। তাই? শোনো, ও কিন্তু আজ এখানে খাবে। আচ্ছা আচ্ছা তুমি যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, এই আয় আমার সাথে সাহায্য করবি। যাও। আর আমিও আয় বাবা, দেখছো না মিষ্টি। জি সোহেল, এই টাকাটা রাখো। রাখো বলছি। কালকেই তুমি বাড়ি চলে যাও, গিয়ে বাবা মাকে দেখে আসো আর তাদের দোয়া নিয়ে আসো। কিন্তু কোনো কিছু যখন বেতন পাবে জি তো শোধ করে দেবে। জি এখন বুঝতে পারছি কিভাবে কি হলো। মানে আচ্ছা আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কি জন্য? জানি না। সরি, আমার এই একটা চাকরি আমার পুরো জীবনের রংটা পাল্টে দিয়েছে। তোমাকে ধন্যবাদ দিব না, কিন্তু সারাটা জীবন ঋণী থাকবো। বাড়িতে যাচ্ছি, দোয়া করে। আমিও যাব। আমার বাড়িতে আমার সাথে? চলো তাহলে। তুমি আজকে যাও, আমি না হয় একবারই আসবো।